দেখো কাঠের উনুনে বেগুন পোড়াচ্ছি আর হচ্ছে দোকানে কি আর চেয়া যেতে পারি। মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে তো হলো তোমার মঙ্গলবার, আর মঙ্গলবারের সকালে এখন কটা বাজে? 7:30 মতন বাজে। তো এখন তো একটু উঠছি বেলায়, আর আগের দিন তো বাসন গ্যাস পরিষ্কার করে রেখেই দিয়েছিলাম। তো সকালবেলা উঠে দেখো তাড়াহুড়ো নেই, গ্যাসটা একটু জল নেতা দিয়ে মুছে নিলাম, নেওয়ার পরেই দেখো এখন গ্যাসের ওভেনে এই দুটো বসিয়ে দিচ্ছি। তো এখন বসে দেওয়ার পর তো যথারীতি দোকান ঘরটা ঝাঁট দিয়েছি, রান্নাঘরটাও ঝাঁট দিয়েছি। আর টুকটাক বাসন বলতে কি বলো তো, ওই খেয়েছিলাম যা ওই বাসন দুটোর ছিল, তো ওই বাসন দুটো ওই মাজলেই আমার হয়ে গেছে। করবো জল গরম করে মুখ টুক ধোবো, ধোয়ার পর তারপর চা খাবো। আর এখানে দেখো কত মশাই সবজি নিয়ে এসেছে, কারণ আজকে তো মঙ্গলবার। হাটবার ছিল কিন্তু হাটে যাওয়ার সময় পাইনি, তো এইখান থেকেই বাজার থেকেই নিয়ে এসেছে। তো কী কী নিয়ে এসছে দেখো, ক্যাপসিকাম নিয়ে এসছে, ধনেপাতা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন নিয়ে এসছে। আর আজকে তো মঙ্গলবার, হেভি বার আছে। শনি মঙ্গলবারে তো বেগুন পোড়া খাওয়া তো ভালো। তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না। শনি মঙ্গলবারে বেগুন পোড়া খাওয়া কিন্তু খুবই ভালো, মানে সংসারের জন্য মঙ্গল। তো চলো ঢেলে নিলাম। আর এই দেখো পটলের দিন শেষ, তো পটল নিয়ে এসেছে দেখো। পটলের দিন শেষ, এখন ফুলকপি হচ্ছে, এখন সবসময় ফুলকপি চলে। তো যাই হোক পটল নিয়ে এসেছে, আর এই দেখো একটা বড় দেখে বাঁধাকপি নিয়ে এসেছে। আর আজকে তো বললাম বেগুন পোড়া করব। আর এই দেখো গাজর নিয়ে এসেছে, আবার দেখছি পাতি লেবু নিয়ে এসেছে। আমি না যেগুলো বলি না, আমার বড়মশাই যখন খুশি তখন নিয়ে চলে আসে। পাতি লেবু কথাটা বলিনি, দেখো পাতিলেবু নিয়ে এসছে। আর ধনেপাতাগুলো কি সুন্দর গো, ফ্রেশ একদম ধনেপাতাগুলো। মনে হচ্ছে এইরকম বেসনের গুলোয় ডুবিয়ে লম্বা লম্বা করে ধনেপাতার বেগুনি করে ফেলি, এত দেখতে ভালো লাগছে। তো এই হলো আমার সবজি বাজার, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বেগুন তুলে দেখছি দুটো বেগুনই খুব সুন্দর এসছে। সিম তো সিমের কথাটা তোমাদেরকে বলাই হয়নি। যে কটা সবজি নিয়ে এসছে খুব সুন্দর তাজা সবজি। তো চলো এখন সবজিপাতিগুলোকে গুছিয়ে নেব। আর পটল তো আজকে করব না, করব বাঁধাকপি রান্না। বাঁধাকপি করব আর বেগুন পোড়া করব। সকালবেলা তো বেগুন পোড়া করব, বাঁধাকপি করব। আর কি করব বলো দেখিনি, মাছ আছে, মাছ টাছ একটা কিছু করব। আর এই যে আমাদের মহারানী চলে এসেছে, এখন দেখো ব্রাশ করছে। তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বসেছি কি করতে জানো, সবজি কাটতে। এসে দিয়ে আমাকে কেঁদো দিচ্ছে, ঠান্ডা হাত দিয়ে দিচ্ছে। আসলে কি বলো তো, এগুলো হয়তো তোমরা দেখে ভাববে যে এরা মা মেয়েতে কী কাণ্ড না করে, কিন্তু এইগুলো করি বলেই হয়তো ভালো আছি, সুস্থ আছি, নিজেদের মধ্যে হাসি খুশি আছি। আমার সত্যি কথা বলতে এমনিতেই শরীরের মধ্যে রোগে পরিপূর্ণ, আর এই হাসি খুশি আছি বলেই হয়তো ভালো আছি। আর দেখবে বেশি টেনশান করলে, বেশি চিন্তা করলে দেখবে শরীরের মধ্যে রোগ ঢুকে যায়। এমনিতেই আমরা দু মানুষই মানে রোগগ্রস্ত মানুষ। আমার কর্তামশাইও খুব একটা ভালো নয় শরীরের অবস্থা। আবার দেখো দেখো নাচতে শুরু করে দিয়েছে। আমি কি বলবো, হাসিও পাই, রাগও ধরে, কি বলবো বন্ধুরা দেখো। তো যাই হোক এইভাবে দিনগুলো চলে গেলেই ভালো। আমি না টুলটাকে তুলে ধরে ওকে মারতে যাচ্ছি, কারণ আমাকে এত বিরক্ত করছে কি বলবো বন্ধুরা। ওই দেখো, দেখেছো কে এমন করে বলো তো। তো এ দেখো সবজিপাতি কাটবো, দেরি হয়ে যাচ্ছে, আর ও আমার সমানে পেছনে লেগে আছে, সমানে। তো যাই হোক চলো খেতে দিয়ে দিই, খেতে দিয়ে তারপর আবার দেখো আমাকে একটু দোকানে বসতে হবে। তো কর্তামশাই আবার একটুখানি দোকান ছেড়ে কোথায় গেল, বললো চলো এসে দোকানে বসবে। তো আবার চলো দোকান পেনে যাচ্ছি। তো এইখানটায় ফাঁকা বলে না, ওই ভিতরটা থেকে তোর বাবা ওইখানটায় সিঁড়ির ওইখানটায় একদম ঘিরবেন, ওইখানটা দিয়েই ওঠে। ওই যে ওইখানটায় গোডাউনটা আছে না, কে নাম করছে রে বাবা। আর সাপ দেখলেই ভয় লাগে, সে যে সাপই হোক না কেন। এটুকুনি একটা ছোট্ট মতন একটা বাচ্চা সাপ বিষধর দোকান ঘরে বেরিয়েছে। কি বড় বললো? ওরা বলছে যে বুড়া সাপ কালচে না কি বড় বললো, কি জানি গায়ের। আর শুনতে পাবনি যখন বললো? আরে বুড়া সাপ বললো, এটাই শুনেছি।
একদম বাচ্চা তো মনে হয় কোথাও বাচ্চা টাচ্চা পেরেছে, ওটাই বেশি ভয়। দোকান ঘরটা ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে। ভাল লাগে না, মনটা খারাপ হয়ে গেল। ভাত চাপাতে হবে। এখানে ভাত চাপাতে এসছি, আমার এটাই হয়নি, এখন লিখে দিতে হবে। এই যে খাতা পেন ধরিয়ে দিল, লিখে দাও লিখে দাও। পাটি সাপটা খাচ্ছে আর আমি খাচ্ছি গুড় পিঠে। যখন লেখা মাথায় উঠে গেছে। এই যে কি লিখে দিয়েছে, কি লিখে দিয়েছে, এই যে আমি বলেছি HBR লেস দ্যান HI, উনি একসাথে লিখে দিয়েছেন। আমাকে তো বলিসনি যে একসাথে লিখবে না, বলেছিস কি? এতক্ষণ ধরে এই চিহ্নটা মাঝখানে দিয়ে দিয়ে তুমি লিখলে, আর এখনো তোমাকে আবার এক্সট্রা ভাবে কেন বলতে হবে? দুবার বলে যা, কতবার বলবা? 100 বার বলবি। বলবো না, বলবি বলবি। অন্য কিছু বলে তো বলতে হয় না, ফটোটার সময় তো বলতে হয় না। আমার মা শাসন করছে। আমাকে বকছে আমার মা। তোমার মা তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, আমাকে বলেছে তোকে মানুষ করতেই হবে একে। নাই সেখানে ওরকম করতেই হয় না। আজকে কাঠের উনুনে বেগুন পোড়াবো আর শিম আলু ভাতে দেবো। এই হচ্ছে দুপুরবেলা মেনু, খাওয়াবো আজ। আর আমি খাবো না ভাত, খাবো না তাও ভালো, কিন্তু ওই খাবার খাবো না। কালকে মাংসটা আছে না, একটুখানি আমার হয়ে যাবে। তোকে খেয়ে দেবে, তোর তো ঝাল লেগেছিল, খাসনি। কালকে ঝাল লেগেছে মানে আজ আর ঝাল লাগবে না, আজ মিষ্টি লাগবে। ওটা আমার ভাগ, ওটা আমার। তুমি কালকে অনেকগুলো মাংস খেয়েছো, আর দেবো না তোমায়। ওটা আমার ভাগ ছিল, আমি রেখে না না। ও দেখো কাঠের উনুনে বেগুন পোড়াচ্ছি। আর সত্যি কথা কি বলতো বন্ধুরা, গ্যাসে কিন্তু বেগুন পোড়ানো বলো, আমাদের রুটি যে সেকে খাই, এগুলো কিন্তু খাওয়া মোটেই ভালো নয়। তো যাই হোক, আমি দেখলাম যে কাঠে ভাত করছি যখন, বেগুনটা কাঠের উনুনে পুড়িয়ে নিই। অনেকটা দিকে তো পাচ্ছ আঁচ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আমরা না, সবাই জলখাবার কটার সময় খায়? 10টা 11টা। আমরা খাচ্ছি এই যে দেখা যাচ্ছে না, দুপুর 11:58 বাজে, 12টা। কি করবো, তোর বাবার দোকানে ছিলাম। তুমি আগলাওনি, একদম মিথ্যা কথা কইবে না, আমার পছন্দ নয়। আর এখন আমাদেরকে কি দেয়া হচ্ছে? আলু সেদ্ধ ভাত। এই যে আলু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ নয়, বলিস না, বেগুন পোড়া, আমার কপালটার মতো বেগুন পোড়া, বেগুন পোড়া, সিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর সিম সিদ্ধ আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আর ওর যে চিকেন হয়েছে যে আগের দিন। আমাকে জানো তো কালকে খেতে দেয়নি চিকেন, এত ঝাল দিয়েছে আমার নাক দিয়ে জল বেরিয়ে গেছে, ওই জন্য আজকে আমি খাবো। আলু সিদ্ধ, সিম সিদ্ধ মাখা, বেগুন পোড়া, আর কি চাই? আরো অনেক কিছু চাই, এগুলো আমি খাই না। তাই তুই কি খাস? তুই তো খাস, মানে আমি বকা খাই আমার মায়ের কাছ থেকে। ছাগল তো, ওই জন্য কিছু খাস না। ঠিকই বলেছে, আমার মা ওই জন্য সবুজ রঙের শাড়ি পরেই আছে, তাই না? আমি ছাগল নয়, কারণ আমি মাংস খেতে ভালোবাসি। ছাগল তো শাকপালা খায়, আমার বাড়িতে শাকপালা ওই একটা মানুষই খায়, তাহলে কে ছাগল হলো? তুমি ভাতই দাওনি, খেয়ে নে হচ্ছে। ওখানে কিছু দাও নি, আর কিছু দাও। এই তো দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। তুই রেডি হ, জলের মগটা কই? রেডি হবো কেন, কোথায় যাবো? জলের মগ নিয়েছিস? এই তো জলের মগ। কত মাংস আছে, নিয়ে খেয়ে নাও। ওকে। বেজে গেল, এখনো দুপুরে রান্না হয়নি। কার 12টা বেজে গেছে? আমার। ও, সে তো রোজই বাজে। ঘড়িতে 12টা বেজে গেছে। ঘড়িতে তো রোজই 12টা বাজে। এখন উপরের ঘর গোছানো হয়নি, খাট গোছানো হয়নি, সব পড়ে রয়েছে। ফোন ঘাটো না, ফোন ঘাটো।
পারবে না, আমাকেই দাও, একটু বড় করে দাও, আমি পরিয়ে দিচ্ছি। ওর নাকের ফুটো তুমি বুঝতে পারবে না। এই মরেছে, প্লাস দিয়ে কি করছে? হচ্ছে দোকানে কি আর চেঁচাতে পারি? বলছে বাড়িতে হলে গা গা করে চেঁচাবে, হাতে করে ইয়ে করে নেবে। ঠিক আছে, ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। ধরবো না, কাটতে হবে, এত সস্তা জিনিস নয়, খুলতে পারবা না, হবে না, আমি মরে যাব। হবে না নিতাইদা, যখন বিয়ে হয়েছিল এরকম রোগা ছিলাম, উরি বাবা রে, আমার হাত কেটে দেবে। হাতে লাগে না, মরে যাবো, শীতকাল। ভাঙছে না তো, কাটা যায়, কাটা যায় না বিদায়। হবে না গো নিতাই যাইতে না, একটুখানি কেটেছে জানো, কিন্তু হবে না এরকম করে। কত এটা কত? এইখানে ফেস প্যাক বানানো হচ্ছে। কে মাখবে? তুমি? আগে না, আমার মেয়ে। আমিও মাখবো, আমিও মাখবো। এই যে এখন স্কিন হচ্ছে এরকম এরকম দেখতে লাগছে, দেখবো ফেস প্যাকটা মাখার পরে মায়ের স্কিন কিরকম দেখতে লাগে, কতটা চকচক করে। কি কি দিয়েছিস? কিছুই দিইনি আমি, তুমি সব দিয়েছো। মধু আর তোমার টমেটো জুস, লেবুর জুস, আর হচ্ছে মুলতানি মাটি, এই তিনটে দিয়েছি। না মেখে নাও। মুখ ভিজে রাখো। এখনো তোমার রান্না হয়নি, 1:30 বাজে। মাছটা করলেই হয়ে যাবে। একটা তো খাওয়া দাওয়ার পর 12টার সময় খেতে বসছি, খাওয়া দাওয়া মিললো, তোর নাকের আনতে গেলাম। ভালোবেসে দাও, ওরকম তাহলে চেঁচাবে না ওরা। টাটা। তো ঘড়ির কাটাই 2টো বেজে গেছে বন্ধুরা। পুজোর বাসন কটা মেজে দিই, মেয়ে স্নান করতে গেছে, এসে পুজো করে দেবে। আর আমি উনুনটা এঁটোটাও নিয়ে নিই। বন্ধুরা দেখো, এখানে আমার মেয়ে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে ফোন দেখছে। হ্যাঁ, ফোনেই তো দেখছি। আর আজকে সূর্যি মামা আমার সূর্যি মামা দেখেছো বেরিয়েছে, মানে কি বলতো, রোদের জন্য 3টে বাজে রোদ চলে গেছে। এখন আমি ছাদের মাথায় বসে আছি, একটু রোদ নেই, চুল শুকোবে না আজকে। এইরকম যদি বাড়িতে এইরকম এক পিস থাকে, জ্বলে পুড়ে মরে যাবে। তুমি তো মরনি, জ্বলে পুড়ে। এরকম যদি এক পিস বাড়িতে থাকে, তুমি তো জ্বলে পুড়ে মরনি। 4টে বাজতে চললো, ভাইয়া বলছে খিদে পেয়ে গেছে, ভাত দিতে যাবো। তো আমি ফোনটা এখন চার্জে বসাই, মেয়ের রাত্রিবেলা টিউশন আছে, টিউশন নিয়ে যাব, ফোনটা এখন চার্জে বসে দিয়ে যায়। কি হয়েছে? কটমট করে তাকালি কেন? ও
তো চলো ভাত খেয়ে নিই। আর আজকে করেছি বাঁধাকপির চচ্চড়ি আর তোমার বাটা মাছের ঝাল করেছি, আর আগের দিনে বাটা মাছের ঝোলটাও রয়েছে, সেটা গরম করে নেবো। তো চলো খেয়ে নিই। ওহ বাবা রে বাবা, বন্ধুরা গো, দৌড়ে দৌড়ে এসে ট্রেন ধরেছি। যেখানে মেয়ে টিউশন যায় সেখান থেকে টোটো পাইনি, তো মেন রোডে এসে একটা টোটো পেয়েছি। তো মেন রোড থেকে বেশি দূর নয়, কিন্তু ট্রেন পাবো না বলে এসে টোটো করলাম। তো 10 টাকা করে 20 টাকা গেল। তো চলো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই প্ল্যাটফর্মে। আর কি বলো তো, এটা ফাইনালি ট্রেন পেয়েছি। ভেবেছিলাম হয়তো ট্রেনটা পাবো না, আবার 1 ঘন্টা বসে থাকতে হতো, রাত 10টার সময় ফিরতে হতো। তো শীতের রাত মানে বুঝতেই পারছো, 10টা মানে। তো যাই হোক, এই দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেছি, আমাকে ঠান্ডা হাতগুলো গালে দিয়ে দিচ্ছে, দেখো গাল টিপে দিচ্ছে। এই হচ্ছে কাণ্ড। আর আজকে আমি মেয়ের জন্য নাকের ফুল কিনেছি, মানে নাক ছবি, একদম পুরো সোনার, পাথর দেওয়া নয়। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছে, দেখো কেমন হয়েছে একটু জানিও তো বন্ধুরা। আমার তো মানে কি বলবো, খুব ভালো লাগছে এই দেখো নাক ছবিটা পরে। তো যাই হোক চলো, আজকে রাতে তো রান্না বান্না কিছুই করবো না, বড়মশাইকে বললাম যে রুটি আর তরকা কিনে নিয়ে আসতে। তো চলো এখন আমি দিচ্ছি জাল দুধ। তো আজকের মতো বকবক শেষ, এখানেই করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও। আর এই হলো আমাদের রাতের খাবার, রুটি আর তরকা। চলে এসো তোমরা খাবে। তো দারুণ ছিল, কি বলবো বন্ধুরা, হেবি ভালো লাগে রুটি তরকা।